তো এইমস উত্তরবঙ্গে রায়গঞ্জেই করা আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা থাকবে, কারণ রায়গঞ্জের মানুষের কাছে এইমস শুধু প্রয়োজন নয়, একটা আবেগ। এবং এই এলাকার বিরাট অংশ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, বিহারের একটা বিরাট অংশ। রায়গঞ্জে এইমসের দাবিতে ফের জোরালো জনমত, একবার হাতছাড়া হয়েছে, দ্বিতীয়বার নয়, সরব শহরবাসী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে বহু প্রতীক্ষিত এইমস হাসপাতালের দাবি। শহরে বিভিন্ন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের একটাই প্রশ্ন, উত্তরবঙ্গে যদি এইমস হয় তাহলে রায়গঞ্জ কেন নয়? কারণ এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, রাজনৈতিক টানাপোড়েন এবং মানুষের অপূর্ণ স্বপ্ন। 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়া রঞ্জন দাস মুন্সি রায়গঞ্জের পানিশালায় এইমস হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তার প্রচেষ্টায় তৎকালীন ইউপিএ সরকার সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছিল। সেই সময় রায়গঞ্জবাসীর মধ্যে আশার আলো জেগেছিল যে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন দিগন্ত খুলতে চলেছে। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি আর রায়গঞ্জে বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে এইমস সরিয়ে নিয়ে যাওয়া হয় নদিয়ার কল্যাণীতে। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রায়গঞ্জে ক্ষোভ এবং বঞ্চনার অনুভূতি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কারণেই রায়গঞ্জের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবিত স্থানকে উপেক্ষা করা হয়েছিল। বর্তমানে আবারও উত্তরবঙ্গে এইমস স্থাপনের প্রসঙ্গ সামনে আসতেই নতুন করে আশাবাদ এবং উদ্বেগ দুটোই তৈরি হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগে উত্তরবঙ্গে এইমস গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহারে এইমস তৈরির পক্ষে মত প্রকাশ করায় রায়গঞ্জে শুরু হয়েছে জোর চর্চা। শহরের মানুষের আশঙ্কা, আবারও হয়তো তাদের স্বপ্ন অন্যত্র চলে যেতে পারে। রায়গঞ্জবাসীর বক্তব্য, যেহেতু এই প্রকল্পের মূল প্রস্তাবিত স্থান ছিল রায়গঞ্জের পানিশালা, তাই উত্তরবঙ্গে এইমস হলে প্রথম অগ্রাধিকার পাওয়া উচিত রায়গঞ্জ। শুধু আবেগ নয়, ভৌগোলিক দিক থেকে রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত স্থানীয়দের। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে বিহারের সীমান্তবর্তী বহু এলাকার মানুষ উন্নত চিকিৎসার জন্য এখনো কলকাতা বা ভিন রাজ্যে ছুটে যেতে বাধ্য হন। ফলে রায়গঞ্জে এইমস গড়ে উঠলে গোটা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আসতে পারে। এই প্রসঙ্গে রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে বর্তমান বিধায়ক কৌশিক চৌধুরী জানিয়েছে, রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। তিনি বলেন, রায়গঞ্জের মানুষের বহুদিনের দাবি এটি। মানুষের আবেগ এবং প্রয়োজন দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই এইমস রায়গঞ্জে হোক এবং সেই লক্ষ্যে সব রকম প্রচেষ্টা চালানো হবে। অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বণিক সভার প্রতিনিধি এবং সাধারণ মানুষও রাস্তায় নেমে রায়গঞ্জে এইমস গড়ার দাবি তুলেছেন। তাদের বক্তব্য, উত্তরবঙ্গের কেন্দ্রস্থলে অবস্থিত রায়গঞ্জ যোগাযোগ ব্যবস্থা এবং জমির দিক থেকে অত্যন্ত উপযুক্ত, তাই অন্যত্র নয়, এইমস হওয়া উচিত রায়গঞ্জে। শহরের প্রবীণ নাগরিকদের অনেকেই মনে করছেন, এইমস শুধু একটি হাসপাতাল নয়, এটি রায়গঞ্জের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম বড় চাবিকাঠি। এই প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে। এবং উত্তরবঙ্গের আরও একটা বিরাট অংশ যারা এইখান থেকে এই সুবিধাটা পাবেন। তো যেখানে আলোচনা চলতেই পারে, কিন্তু রায়গঞ্জ এইমস করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং রায়গঞ্জের মানুষের আবেগকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। তার জন্য আমরা যা করতে হয় করব। সাধারণ মানুষ করছে, আবার এইমস রাজনীতির শিকার হবে না তো? না, এইমস নিয়ে কোনো রাজনীতি হবে না। এইমস আমরা এখানেই করব, তার জন্য আমরা চেষ্টা শুরু করেছি এবং সেটা কিন্তু যেটা আমরা শুনতে পেলাম যে নিশীথ প্রামাণিক তিনি কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পরেই তিনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে কুচবিহারেই এইমস হবে, বিকল্প কোনো জায়গা নেই, সুতরাং কুচবিহারেই তিনি করবেন। সেই জায়গায় কতটা ফাইট করতে পারবেন আপনি? সমস্ত এমএলএ এমপিরাই চাইবে তাদের নিজেদের এলাকার জন্য, কিন্তু মাথায় রাখতে হবে এবং আমরাও মাথায় রাখছি, আমরা বিভিন্ন জায়গায় যেখানে বলা দরকার সেখানে আমরা বলছি। কেন কি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস স্যাংশন প্রজেক্ট 2008 সালে। তো রায়গঞ্জের মানুষের আবেগ স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি আছে। আমার বিশ্বাস এবং আস্থা, ভরসা, আমাদের যারা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টা বুঝবেন, সেই আবেগের মর্যাদা দেবে। চলো। আমার নাম শুভ্র শঙ্কর নাগ। পেশাগতভাবে কি করেন? আমি শিক্ষকতা করি। বলছি, যেটা সম্প্রতি সব থেকে আলোচিত বিষয়, পালাবদলের পর রায়গঞ্জে, বিশেষ করে উত্তর দিনাজপুরে এইমস হবে কি হবে না, এই নিয়ে শহর জুড়ে একটা বিতর্ক চলছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বা ওই দপ্তরের মন্ত্রী দাবি করেছেন যে কোচবিহারে হয়তো সম্ভবত এইমস হতে পারে। রায়গঞ্জবাসী হিসাবে কেমন ভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, প্রথমত এটা বিতর্ক না, আমি এটা আবেগ বলতে চাচ্ছি।
মানে রায়গঞ্জে এইমস হবে এটা খুব স্বতঃস্ফূর্ত একটা দাবি আমাদের মানে ছিল, যবে থেকে এটা ঘোষিত হয়েছিল সরকারিভাবে। কংগ্রেসের সরকার যেটা করেছিল এইমস ধাঁচের হসপিটাল, সেটা রায়গঞ্জের জন্য হয়েছিল এবং তারপরে সমস্তটাই এগোচ্ছিল ঠিকঠাক মতো, কিন্তু কতগুলো রাজনৈতিক কারণ বা অন্যান্য মিলিয়ে সেই ব্যাপারটা শেষ পর্যন্ত কল্যাণীতে চলে যায় এবং আমরা প্রচন্ড তাতে হতাশ হই। তারপর একটা দীর্ঘকাল একটা আন্দোলন করেছিলাম রায়গঞ্জে আমাদের এইমস রূপায়ণ নাগরিক মঞ্চের তরফে, যার নেতৃত্বে চেম্বার অফ কমার্সের বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ ছিল। সবাই মিলে গোটা আপামর রায়গঞ্জবাসী একটা দারুণ একদম তৃণমূল স্তর থেকে একদম গোটা জেলা জুড়ে আমরা আন্দোলন করেছিলাম বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে। খুব সফল আন্দোলন হয়েছিল, কিন্তু যাই হোক কিছু আন্দোলনের শেষ পর্যন্ত আর এগোনো যায়নি। কিন্তু এই যে ক্ষত, এই যে রাজনৈতিক দাবিটা এবং খুব যৌক্তিক দাবি এই মানুষদের, এই অঞ্চলের যে পিছিয়ে পড়া মানুষদের পক্ষে এটা খুব জরুরি। কারণ আমাদের যে মেডিকেল কলেজ দেওয়া হয়েছে, মানে নাকের বদলে নুরুন পেলামের মতো করে অনেক বলা হয়েছে, কিছুই নেই। আমরা অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে কোনো রকম ফেসিলিটি সকলেই জানে, কার্ডিওলজি বিভাগ থেকে নেফ্রোলজি কোনো কিছুই আধুনিক চিকিৎসার সঙ্গে নেই। ফলে আমাদের যেটা প্রাপ্য আমরা পেয়েছিলাম একবার, আমাদের বেড়ালের শিখে ছুটেছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির স্বপ্ন, সেই স্বপ্ন আপামর রায়গঞ্জবাসীর বা উত্তরবঙ্গ বলো, উত্তর দিনাজপুর বলো, সকলেরই। তাই সকলের জায়গা থেকে সামগ্রিকভাবে এই দাবি আমাদের আবার ফিরে পাক, রায়গঞ্জে এইমস হোক, এটা সকল নাগরিকবাসী চাইছে। আবার কি আন্দোলনের পথে নামতে হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আন্দোলন ছাড়া তো কেউ না কাটলে তো মা দুধ দিতে চায় না, এটা সকলেই জানে। আন্দোলনই শেষ পর্যন্ত আমাদের মানে সবাইকে ভাবাতে ভালো মানে বাধ্য করে। ফলে আমাদের এই দাবিটা খুব যৌক্তিক এবং আমাদের এই লিগেসি ঐতিহাসিক উত্তরাধিকারীর জায়গা থেকে আমরা পাবোই, এটাই আমাদের বিশ্বাস। আপনার নাম? বিশ্বজিৎ লাহিড়ী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি। বলছি যে বিশ্বজিৎবাবু, নতুন সরকার এসেছে, যেটা এই সরকার ভোটের ইস্তেহারেও প্রকাশ করেছিল যে ভোট ক্ষমতায় এলে উত্তরবঙ্গে পুনরায় এইমস গঠিত হবে। আবার সেই আসার পর এখন একটা বিতর্ক তৈরি হয়েছে, এইমসটা হবে কোথায়, রায়গঞ্জ নাকি উত্তরবঙ্গের অন্য কোথাও? আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটাকে কিভাবে দেখছেন? শুধু উত্তরবঙ্গে এইমস হবে আমাদের ম্যানিফেস্টোতেও ছিল, এবং কি আমাদের সরকার গঠিত হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করছে যে উত্তরবঙ্গের যে প্রতীক্ষিত এবং যে এখানকার লোকের চাহিদা যে এইমস, আর সেটাকে উত্তরবঙ্গে করা হয় তার জন্য উনি চিঠি চাপাটি করেছেন, আর সেটা একটা আশা আলো আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় হলো যে উত্তরবঙ্গের এইমসটা কোথায় হবে, আর কেন্দ্র সরকার প্রতিশ্রুতি বলছে উত্তরবঙ্গে এইমস হবে, কিন্তু বিশেষ এইমস নিয়ে তো আমাদেরটা রায়গঞ্জবাসীর যেমন আছে সেই রকম তো অন্য জেলার কোনো কারো সেই ভালো বিভাগটা নেই। কিন্তু আমাদেরকে প্রত্যাশা দেখানো হয়েছিল, আমরা প্রত্যাশা পেয়েছিলাম, আমাদেরকে বলেছিল যে রায়গঞ্জ এইমস হবে, আমরা সেই মোতাবেক আমরা প্রত্যাশায় বুক বেঁধেছিলাম যে এইমস হবে। কিন্তু আমাদের বিগত সরকার আমাদের উত্তরবঙ্গবাসীর সাথে রায়গঞ্জবাসীর সাথে মানে ধোঁকাধড়ি করে, আমাদের সাথে অন্যায় করে, অবিচার করে, এখানে আমাদেরকে ঠকিয়ে আমাদের এইমসটাকে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের মানুষের, এখানকার মানুষের যে চাহিদা, আর সেটার থেকে আমরা অনেক দূরে সরেছিলাম, আমরা অনেক অথাই জলে পড়ে গেছিলাম। আমরা চিন্তা করছিলাম যে হয়তো এইমসটা আমাদের আর পাবো না, কিন্তু আমরা সেই পাবো না সেটা কথা না, আমাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল। আমিও যেমন ব্যক্তিগতভাবে বহু আন্দোলন করেছিলাম এইমস নিয়ে, যে রায়গঞ্জে এইমস করা হোক, আর সেই এইমসের দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমি তো চাবো এবং আমাদের সরকারের কাছেও আমি আবেদন করব, আমিও চিঠি চাপাটি করবো যে রায়গঞ্জবাসী এই দীর্ঘদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এখানকার ভাবাবেগ, আর সেই ভাবাবেগে যে আঘাত না হয়, আর উত্তরবঙ্গে এইমস হবে, রায়গঞ্জের জন্য হয়, সেই দাবিটা আমিও করব। এবং রায়গঞ্জবাসীও চাচ্ছে যে রায়গঞ্জ এইমসটা হোক। যখন রায়গঞ্জে এইমস নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমাদের উত্তরবঙ্গের অন্য কোনো জেলা বা অন্য কোনো শহরে আর এইমস চাই বলে তারা কোনোদিন দাবি করেনি। দাবিটা একমাত্র রায়গঞ্জের লোকে করেছিল। তাই রায়গঞ্জের লোকের যখন দাবি করেছিল, ওরা সবাই জানতো রায়গঞ্জে এইমসটা হবে। তাই আমিও মনে করি উত্তরবঙ্গবাসী খালি তো কুচবিহার বা মালদা বা অন্য জায়গা, এখানে উত্তরবঙ্গ না, উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জটাও আছে। তো রায়গঞ্জে যে এইমস হয় তা মনে হয় ওনাদেরও বলার কিছু থাকবে না, আর না থাকাই উচিত।
কারণ যদি উত্তরবঙ্গকে আমরা ভালোবাসি তো উত্তরবঙ্গের স্বার্থে রায়গঞ্জে এইমসটা হওয়া দরকার, কারণ রায়গঞ্জবাসীর বহু প্রতীক্ষিত এইমস, তাই আমরা চাই রায়গঞ্জ এইমসটা হোক। আপনি একসময় এইমস এর জন্য আন্দোলনেও নেমেছিলেন, এখন আপনারাই সরকারের দিকে, আবার নতুন করে আন্দোলনের পথে নামতে হবে না তো? শুনেন, আমার আশা আকাঙ্ক্ষা আছে যে আমাদের সরকার, যে মানবিক সরকার, জনগণের আকাঙ্ক্ষাকে নিয়ে আর চাহিদাকে নিয়ে মানুষ পরিবর্তন করেছে, আর পরিবর্তনের আমরা স্বাদটা পাওয়া শুরু করেছি। আর সেই কারণেই সরকার এইমস এর কথাটা বলছে এবং কেন্দ্র সরকারকে জানিয়েছে, আর আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমি রায়গঞ্জবাসী এইমস হোক, রায়গঞ্জ চাবো, কিন্তু ঘটনা হচ্ছে যে যেমন একটা পরিবর্তনের জন্য, আমরা একটা আদর্শবাদকে প্রতিষ্ঠা করার জন্য, একটা অত্যাচারী সরকারকে পরিবর্তন করার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য রাষ্ট্রের স্বার্থে বাংলা যেমন দরকার ছিল, আমরা পশ্চিমবাংলার ক্ষমতা বিজেপিকে নিয়ে এসেছি, এটা রাষ্ট্রের স্বার্থে। কিন্তু এখন রায়গঞ্জবাসীর স্বার্থে এইমস, তো স্বাভাবিকভাবে রায়গঞ্জবাসীর স্বার্থটাও আমাকে দেখতে হবে। আমি একটা পলিটিক্যাল পার্টি করি, একটা আদর্শবাদ আমার কাছে নিশ্চয়ই সর্বশ্রেয়, কিন্তু রায়গঞ্জবাসীর জন্য এই রাজনৈতিক দল আমরা করি কেন? মানুষের চাহিদা মেটানোর জন্য, আকাঙ্ক্ষা মেটানোর জন্য, মানুষের দাবি পূরণ করার জন্য। তা মানুষের দাবি, রায়গঞ্জবাসীর দাবি আছে এইমস রায়গঞ্জ হোক, তা আমি স্বাভাবিকভাবে চাবো রায়গঞ্জে এইমসটা হোক। আর তার জন্য যদি সাধারণ মানুষ যদি আন্দোলন করে, আমিও নিশ্চয়ই তাদের সাথে থাকবো, কেন আমি তো রায়গঞ্জবাসী।